হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আলামিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের এই টিউটোরিয়াল পারপাসে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যে অনেকের পিসি একদম লো কনফিগারেশন, তারা কিন্তু 1080p ফুটেজ কিন্তু কাজ করতে কিন্তু আপনাদের কম্পিউটার ল্যাগ করে। তো এই যে ব্যাপারটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন আপনাদেরকে ফিক্স করে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা আমরা কাজ করবো হলো প্রক্সি তৈরি করে। তো প্রক্সিতে আমরা কিভাবে তৈরি করে কাজ করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অনেকে আমরা প্রক্সি তৈরি করে কাজ করে থাকি, 4K 2K 8K যে ব্যাপারগুলো সেগুলো করে থাকি। তো এখানে যদি আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে চলে যাই প্রথম অবস্থায়, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কয়েকটি ফুটেজ কিন্তু এখানে ইনপুট করে নিয়েছি। তো এখানে যদি আমি প্লে করি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু স্মুথলি চলতেছে। হ্যাঁ, তো আপনাদের কিন্তু প্রথম অবস্থায় কি হয়, অনেকের যে পিসি একদম লো কনফিগারেশনের একদম কি এক অবস্থা, তো তাদের ক্ষেত্রে কি হয়, আমরা যদি 1080p যদি কোনো ফুটেজ যদি এখানে ইনপুট করি, তারপরে কিন্তু পিসি ল্যাগ করে যায়। এই যে ব্যাপারটা থাকে, আমরা কিন্তু অনেকে এই জন্য আমরা এডিটিং কিন্তু শিখতে ভয় পাই যে আমাদের পিসি লো কনফিগারেশনের আমরা শিখবো না, এই যে ব্যাপারটা থাকে। তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো শুরুতে আমি যদি আপনাদেরকে এই ফুটেজগুলো যদি একটু প্রপার্টিজ দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু প্রপার্টিজে চলে যাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এটা যে রেশিও আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় 2K এর মতো, প্রায় 4K বা 2K ফুটেজ এটা। তো এখন আমরা কি করবো, এই ফুটেজটা যখন আমি আমার টাইমলাইনে নিয়ে আসতেছি, তখন কিন্তু এখানে স্মুথলি চলতেছে। মানে আমার পিসির কনফিগারেশন যে আমি যদি 4K ফুটেজ যদি ডাইরেক্ট যদি এখানে ইনপুট করি, তারপরে কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু অনেকের এই যে প্রবলেমটা 1080p বা 2K 4K যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু ইনপুট করার সাথে সাথে পিসি কিন্তু একদম হ্যাং হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম থাকে। তো এখন আমরা দেখবো যে কিভাবে এই যে প্রবলেমটা সেটাকে ফিক্স করতে হয়। তো শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে প্রক্সি তৈরি করে কাজ করতে হবে। তো অনেকে আমরা পারি, আবার অনেকে আমরা পারি না, ব্যাপারটা এরকম। তো অনেকে আমরা কি করি, বিভিন্ন ভিডিও দেখি, তো সেক্ষেত্রে আমাদের ওরকম ভাবে দেখায়, কিন্তু আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু আমাদের কাজ হয় না। এর কারণ হচ্ছে আমাদের কিন্তু কম্পিউটারে মিডিয়া এনকোডার থাকা লাগবে। তো তাহলে কিন্তু এই কাজটি কিন্তু খুব সহজে কিন্তু আমরা করতে পারবো। তো শুরুতে আমি যদি আপনাদেরকে প্রক্সি তৈরি করে দেখাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে দুটো ফুটেজকে বা যে কয়টা ফুটেজকে আমরা প্রক্সিতে ফেলাইতে চাই, তো সেই ফুটেজ কয়টি আমরা এভাবে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রক্সি লেখা আছে। তার জাস্ট আমরা এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রিয়েট প্রক্সি। জাস্ট আমরা এখানে যদি ক্লিক করে দেই, তাহলে দেখতে পাচ্ছি ক্রিয়েট প্রক্সির অধীনে একটা পপ আপ চলে আসবে। তো আমাদের প্রথম কাজ হবে, আপনাদের প্রথম অবস্থায় হয়তো বা কুইক টাইম লেখা থাকবে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে H.264 এটা সিলেক্ট করে দেবো, কারণ প্রিমিয়ার প্রোতে এটা একদম ইনবিল্ট একদম খুব ভালো মানের কাজ করে এই যে কোডেকটা। তো আমরা কি করবো, এরপর আমরা প্রিসেট হতে লো রেজুলেশন প্রক্সি করে দেবো। এর কারণ হচ্ছে আমাদের যেহেতু লো কনফিগারেশনের পিসি, তো সেক্ষেত্রে আমরা লো টাইট দিয়ে দেবো। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে ডেস্টিনেশন যেটা আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমাদের যে প্রক্সি যে ফাইলটা কোথায় গিয়ে জমা হবে, এই যে ব্যাপারটা, এটার যে লোকেশন, সেটা আমরা এখান থেকে ধরাই দেবো। দেন আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেবো। তো এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, এবং এখানে একটু সময় নেবে, আপনাদের একটু ধৈর্য সহকারে থাকতে হবে। দেন আমরা এখান থেকে মিডিয়া এনকোডারটা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়া এনকোডারটা অলরেডি কিন্তু এখানে প্রক্সি তৈরি করা শুরু করেছে। তো আমরা একটু অপেক্ষা করি, এই যে অংশটুকু আছে প্রক্সি তৈরির যে প্রক্রিয়াটা, এটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমরা একটু ফরওয়ার্ড করে চলে যাই। তো ওকে, আমাদের কিন্তু মিডিয়া এনকোডারের যে প্রসেসটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো তারপরে আমাদের কিন্তু এখানে ল্যাগ করতেছে। তো এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে ফুটেজটাকে আমরা যে সিঙ্ক্রোনাইজ যে ডাইনামিক যে লিঙ্কটা, সেটা কিন্তু করি নাই। তো এখন আমরা দেখবো সেটাকে কিভাবে করতে হয়। তো সেজন্য আমরা এখান থেকে ফুটেজ কয়েকটি ডিলিট করে দিচ্ছি, এবং আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে ফুটেজ দুটো সিলেক্ট করছিলাম, তো এই দুটো ফুটেজকে ধরে জাস্ট আমরা এখানে নিয়ে আসে ছেড়ে দেবো। ওকে, তো আমি এখান থেকে দিলাম। ওকে, আমি এখানে নিয়ে আসলো। তারপরে কিন্তু আমাদের এখানে স্লো চলতেছে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে যে ডাইনামিক যে লিঙ্কটা আমি একটু আগে বলেছিলাম, সেটা ক্রিয়েট করি নাই। তো সেটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। দেন আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো সেটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবেন। দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন এখানে চলে আসবে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো, তাহলে কি হবে, এটা একটু ডাইনামিকলি লিঙ্ক হয়ে যাবে। এখন যদি আমরা এখানে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা খুবই স্মুথলি কিন্তু ব্যাপারটা চলবে। তো আশা করি আপনারা একটু ট্রাই করে দেখবেন। যদি তারপরেও যদি না হয়, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অন্য কোনো যদি ওয়ে থাকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।